মানেই রবিবার। আর আমার মনে হয় সারা সপ্তাহের টায়ার্ডনেস দূর করতে সানডে ইভিনিং আউটের খুবই প্রয়োজন। তাই আমরাও আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সানডের বিকেলটা প্রিয়জনের সাথে কাটানোর একটা ছোট্ট কিন্তু সুন্দর ট্যুর ব্লগ। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের ট্রিপ রোমিং চ্যানেলে। আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে, কারণ আজকে সানডে, ছুটি পেয়েছি। তো আজকে যেখানে যাব ভেবেছি সেটা হচ্ছে সোনাঝুরির হাট। আর শুধু সোনাঝুরির হাটেই ঘুরবো না, তার সাথে সাথে ভাবছি একটু দুর্গা ঠাকুরও দেখে আসবো। তো এই সোনাঝুরির হাট ঘুরবো, তার সাথে আবার দুর্গা ঠাকুর দেখবো। একটা মস্ত বড় প্ল্যান নিয়ে বেরোচ্ছি। কি করে সেটা পসিবল হবে সেটা যদি জানতে হয় তাহলে তো ভিডিওর একদম শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তাই সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিও। চলো তাহলে শুরু করছি আজকের জার্নি। বাড়ি থেকে দুপুর বেরিয়ে ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম পার্ক সার্কাস স্টেশন। সেখান থেকে বাস ধরে চলে গিয়েছিলাম নিউ টাউন বাস স্ট্যান্ড। পার্ক সার্কাস স্টেশন থেকে এসি বাসে নিউ টাউন বাস স্ট্যান্ড ভাড়া পড়েছিল 25 টাকা। নন এসি বাসে এলে ভাড়া কম পড়বে। নিউ টাউন বাস স্ট্যান্ডে নেমে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে আমি একটু আগেই নেমে পড়েছি, সেই জন্য আমাকে একটু হেঁটে যেতে হচ্ছে। তো যেটা দেখাচ্ছে মোটামুটি 10 মিনিট মতো হাঁটা নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে। তাহলে আরেকটু এগিয়ে গিয়ে নামলে মনে হয় বেটার হতো, কিন্তু বুঝতে পারিনি, সেই জন্য এখানে নেমে পড়েছি। দেখি, আপাতত হেঁটে যেতে ভালো লাগছে, কারণ নিউ টাউন জায়গাটা এমনি খুব শান্ত আর মানে সবুজে ভরা। তো এখান দিয়ে হাঁটতে গরমের মধ্যে একটুখানি কষ্ট হলেও ভালো লাগছে, কারণ এখন বিকেল হয়ে গেছে। তো একটুখানি হলেও যতটা রোদ ছিল দুপুরবেলায়, গরম ছিল, কিছুটা কমেছে। তো দেখি যাই সোনাঝুরি হাটে গিয়ে পৌঁছতে কতক্ষণ লাগে। নিউ টাউন বাস থেকে সিগন্যাল পার করে 5 থেকে 7 মিনিট মতো হাঁটতে হবে বিশ্ব বাংলা গেটের দিকে। ফাঁকা রাস্তা পার ধরে হাঁটতে বেশ ভালোই লাগবে। নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে 5 থেকে 7 মিনিট হেঁটেই পৌঁছে গিয়েছিলাম কলকাতার সোনাঝুরির হাটে। ব্রিজের নিচে বসে এই সোনাঝুরির হাট। শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের একটা মিনি ভার্সন দেখতে আর এনজয় করতে তোমরা পৌঁছে যেতেই পারো এই হাটে। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি হয়েছে এই সোনাঝুরির হাট। ব্রিজের নিচে এক পাশ জুড়ে বিভিন্ন জিনিস বিক্রি হয়। হস্তশিল্পীদের বিভিন্ন হাতের কাজ, আর তার সাথে সাঁওতালি ডান্স। এই হাটে বিভিন্ন হস্তশিল্পীরা তাদের হাতে বানানো জিনিস নিয়ে বসেন। প্রথমেই দেখেছিলাম এই সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো। মহাভারতের দৃশ্য, বিভিন্ন দেবদেবীর স্কাল্পচার ফটো ফ্রেমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো রুমের দেওয়ালে টাঙালে রুমের সৌন্দর্যই বেড়ে যাবে। এই হাটে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল। হাতে বানানো বড়ি, পাপড়, বিভিন্ন ধরনের ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট যেমন একতারা, বাঁশি, আরো কত কিছু। তাছাড়া কুর্তির দোকানও অনেক ছিল। আর ছিল বিভিন্ন ধরনের শোপিস, ঘড়ি, ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন রকমের ঘড়ি ছিল, সবই ইউনিক ডিজাইনের। হাতে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যাচ্ছিল। শুধু কুর্তি নয়, ফ্রক, শাড়ি, বিভিন্ন রকমের ড্রেস, সবকিছুই এত সুন্দর যে কিছু না কিছু কিনতে ইচ্ছে হবে। সালোয়ার স্যুটের পিসও পাওয়া যায় এখানে। বিভিন্ন রেঞ্জের সালোয়ার স্যুটের পিস পাওয়া যাচ্ছিল। একটু দাম দর করে কিনলে ভালো জিনিসই পাওয়া যাবে। এখানেই দেখতে পাচ্ছ হ্যান্ড প্রিন্টের শাড়ি পাওয়া যাচ্ছিল। বিভিন্ন মেটেরিয়ালের ওপরই হ্যান্ড প্রিন্ট করে বিক্রি করা হচ্ছিল শাড়ি, বেশ সুন্দর দেখতে। হ্যান্ড প্রিন্ট কেমন দাম? 850। তাদের উপর আছে,
এটা কেমন প্রাইস? 1550। হাতের কাজ যে কত সুন্দর হয় সেটা নিজের চোখে দেখতে এখানে একবার যেতেই পারো। সুন্দর সুন্দর কুর্তা, জুতো, শোপিস সবকিছুই পেয়ে যাবে একটা জায়গা থেকে, আর তার উপর সাঁওতালি ডান্স এনজয় করার সুযোগ। কত করে গো এটা? ড্রেস আছে, দেখাও। ও আচ্ছা, কত? 650। আমার তো এই সুন্দর সুন্দর কফি মাগ আর কাপগুলো খুব পছন্দ হয়েছিল, আমি একটা কিনেও নিয়েছিলাম। এখানে ফ্লাওয়ার ভাসও পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের, আর ছিল বিভিন্ন ধরনের শোপিস, যেমন ঘড়ি, ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন রকম ঘড়ি দেখেছিলাম এখানে, সবই ইউনিক ডিজাইনের। সবসময় দূরে ছুটি কাটাতে যেতে চাইলেও তো যাওয়া হয়ে ওঠে না। কাছে পিঠেই যদি সেই জায়গার ফিলিংস নেওয়ার অপশন থাকে তাহলে মন অল্প সময়ের জন্য হলেও ভালো হয়ে যায়। সোনাঝুরির হাট, আর তার উল্টো দিকে এত সুন্দর একটা বসার জায়গা আছে। তো সোনাঝুরির হাটে ঘুরে তোমরা এখানে এসে বসতেও পারো। সোনাঝুরির হাট ঘুরে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। এই হাট খোলা থাকে হচ্ছে শুক্রবার, শনিবার আর রবিবার, আর সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তো যে কোনো সময়ই আসতে পারো। বিকেলবেলার দিকটায় আসলে খুব ভালো লাগবে, আর এখন তো গরম পড়েছে, তো সানডে ইভিনিং আউটের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা হতে পারে। তো এখানে আসো, ঘুরে যাও, বাকি সব ডিটেলস তো আমাদের ব্লগে থাকবে। সোনাঝুরির হাট ঘুরে চলে গিয়েছিলাম নিউ টাউনের একটা খুব সুন্দর জায়গায়। সোনাঝুরির হাট থেকে এটা মোটামুটি 15 মিনিট মতো। সোনাঝুরির হাট তো ঘোরা হয়ে গেছে অলরেডি। এবার যাচ্ছি হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে, যেরকম বলেছিলাম একদম ভিডিও শুরুতে। তো একদম সোনাঝুরির হাট থেকে বেরিয়েই যেদিক থেকে এসেছিলাম, মানে নিউ টাউন বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যেতে হবে, তো সেই দিকেই হেঁটে যাচ্ছি। তারপরে দেখছি কতক্ষণে পৌঁছাই, যেটা তোমাদের দেখাবো বলেছি সেখানে। সোনাঝুরির হাট ঘোরার পরেই চলে এসেছি দুর্গা ঠাকুর দেখাতে, যেটা একদম ভিডিওর প্রথমেই তোমাদের প্রমিস করেছিলাম যে সোনাঝুরির হাটও আজকে দেখবো, তার সাথে সাথে দুর্গা ঠাকুরও। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে সারাটা বছর দুর্গা ঠাকুর থাকেন প্যান্ডেলে। তো এটা হচ্ছে নিউ টাউনের একটা ফেমাস রেস্টুরেন্ট, যেটা হচ্ছে অন্নদাত্রী। তো এখানে আসলে তোমরা সারাটা বছরই দুর্গা ঠাকুর দেখতে পাবে, কারণ এটা একটা থিম বেসড রেস্টুরেন্ট, আর এখানে বিভিন্ন ধরনের বাঙালি থালি পাওয়া যায়। তো এবার ভেতরে যাব আর গিয়ে দেখবো যে কী ধরনের খাবার এখানে পাওয়া যায়। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। চলো তোমার। জিএলএফ1 বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে এই থিম রেস্টুরেন্ট অন্নদাত্রী। এখানে সারা বছর দুর্গা ঠাকুর থাকেন। এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো। এখানে এক পাশে রেস্টুরেন্ট আর অন্যদিকে মূর্তি গড়ার কাজ হয়ে থাকে। চোখের সামনে দুর্গা ঠাকুর বানানো যদি দেখতে হয় আর ভালো ভালো খাবার যদি এনজয় করতে হয় তাহলে এই রেস্টুরেন্টে অবশ্যই যেও। এই রেস্টুরেন্টে গেলে দুর্গাপুজোর একটা ভাইবস তোমরা পাবে।
রেস্টুরেন্টটা বেশ ছিমছাম, কিন্তু সাধারণ কিছু জিনিস দিয়ে সাজালেও আলাদাই একটা সৌন্দর্য আছে। এখানে বিকেলে স্ন্যাক্সের জন্য অনেক আইটেম পাওয়া যায়, যেমন ফিশ ফিঙ্গার, চিকেন চপ, ফিশ চপ, ভেজিটেবল চপ, মোচার চপ, মিষ্টি, আরো কত কিছু। তাছাড়া বিভিন্ন ধরনের শরবতও এখানে অ্যাভেলেবেল। আমরা বিকেলে গিয়েছিলাম বলে ফিশ ফিঙ্গার, আম পান্না শরবত আর পান্তুয়া খেয়েছিলাম। সবকটা আইটেমই খুব ভালো ছিল। চলে এসেছি অন্নদাত্রী রেস্টুরেন্টে। নিউ টাউনের একটা খুব সুন্দর ক্লিন রেস্টুরেন্ট এই অন্নদাত্রী। তো যেহেতু বিকেলবেলা এসেছি সেই জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি, কারণ দুপুরবেলা যদি আসা হতো তাহলে এখানে বিভিন্ন ধরনের বাঙালি থালি পাওয়া যায়, তো সেগুলো ট্রাই করা যেতে পারতো। এখন চাইলেও সেগুলো করা যায়, কিন্তু যেহেতু বিকেলবেলা এসে দুপুরে খেয়ে সেই জন্য এখন শুধুমাত্র স্ন্যাক্স ট্রাই করবো। তো নিয়ে নিয়েছি এখানে আম পান্না। খুব সুন্দর করে এখানে মাটির বিভিন্ন জিনিসে পাত্রগুলোতে সাজিয়ে দেওয়া হয় খাবার। তার সাথে গোলাপ জামুন নিয়েছি আর নিয়েছি ফিশ ফিঙ্গার। তাছাড়াও চিকেন কাটলেট, ভেজিটেবল চপ, ডিমের টেবিল, অনেক কিছুই স্ন্যাক্সে পাওয়া যায়। তো দুপুরবেলা আসলে তো লাঞ্চের জন্য খুব ভালো থালি তোমরা এখানে পেয়েই যাবে, আর বিকেলবেলাও যদি আসো তাহলেও কিন্তু স্ন্যাক্সের জন্য খুব ভালো অপশান এখানে তোমরা পাবে, আর বেশ রিজনেবল প্রাইসে। সব কিছুই ডিটেলসে তোমাদের জন্য শেয়ার করা হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স এত ভালো যে তোমরা এখানে গেলে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। তাই আমি রিকমেন্ড করব একটা রবিবারের বিকেল তোমরা এখানে কাটিয়ে আসো। আর আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল ট্রিপ রোমিংকে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে।